ভূতনি আমার মাসি পিসি, পেতনি আমার জি, আম অক্ষণ সাথে আছে, করবি আমার কি? আম অক্ষণ আবার কে? আরে বাবা, আম অক্ষণ নয়, রাম লক্ষণ। রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? এই ববলি, আমাকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? এই ঘুটঘুটে অন্ধকারে আর কত দূর হাঁটবো? আচ্ছা বাবা, আমি মানছি তোর বান্ধবী নয় ম্যাজিশিয়ান, তাই বলে কি রে? এই রূপালী, একটু চুপ থাক না রে, সে কখন থেকে বক বক করে যাচ্ছিস রে? ওই দেখ, সামনে বাজারের নিচে আমার বান্ধবী রুবিনা দাঁড়িয়ে আছে, চল যাই। তাহলে সত্যি সত্যি আমার আশা পূর্ণ হতে যাচ্ছে। কি মজা, কি মজা, আমি ম্যাজিশিয়ান হব। এই রবিনা, আমাকে তুমি ম্যাজিক শিখাবে? কেন নয়, অবশ্যই। তোকে আমি এমন ম্যাজিক শেখাবো যে তুই অনেক লোকের উপকার করতে পারবি, কারণ আমি মাস্টার মার্লিনের নিকট থেকে ম্যাজিক শিখেছি। হ্যাঁ, আমি শুনেছি মাস্টার মার্লিন অনেক দয়াবান, সাহায্যকারী। তার নিকট কেউ যদি বিপদে পড়ে সাহায্য প্রার্থনা করে তাহলে সে তাকে সাহায্য করেন। আর আমি এও শুনেছি তিনি পৃথিবীর সমস্ত জাদুকরদের শাহিনশা। হ্যাঁ হতচ্ছাড়ি, কি বললি তুই? মাস্টার মার্লিন জাদুকরদের রাজা? ভুল বললি রে হতচ্ছাড়ি, ভুল বললি। জাদুকরদের রাজা তো আমি। খবরদার, মিথ্যা কথা বলো না। তুমি জাদুকরদের রাজা নও। আসলে তুমি কে বলো তো? আমাকে এত দেখার শখ তোর? তাহলে আমার খুব চরত চেহারা দেখে নে। বাঁচাও চম্পা, ভূতনি ভূতনি ভূতনি, চম্পা ভূতনি, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি ব্যাপার, এই ভর দুপুরে রূপালীটার আবার কি হলো? ও চিৎকার করছিল কেন? কিরে রূপালী, কি হয়েছে তোর? এরকম ভাবে চিৎকার করছিস কেন বলতো? জাদুকরি খালামণি, একটা আজব স্বপ্ন দেখলাম। স্বপ্নে একটা পাজি ডাইনি আমাকে ভয় দেখাচ্ছিল। আর হ্যাঁ, ডাইনির মুখে মাস্টার মার্লিনের নাম শুনলাম। আসলে এই লোকটাকে, উনার ব্যাপারে তুমি কিছু জানো? শুধু আমি জানবো কেন, গোটা দুনিয়ার জাদুকররাই জানে মাস্টার মার্লিনের ব্যাপারে। যারা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে তারা সকলে মাস্টার মার্লিনের ব্যাপারে জানে। তিনি সকল জাদুকরদের রাজা ছিলেন। কিন্তু খালামণি, স্বপ্নে ওই পাজি ডাইনিটা নিজেকে জাদুকরদের রাজা বলে দাবি করছিল। আরে পাগলি, পাজি লোকজনরা সবসময় নিজেকে বড় বলে জাহির করতে চায়, ভালো লোকেরা নয়। জাদুকরদের মধ্যে দু রকমের দল রয়েছে, একটা ভালো দল আর একটা খারাপ দল। আর মাস্টার মার্লিন ছিলেন ভালো জাদুকর। তিনি সব সময় লোকজনকে সাহায্য করতেন। কিন্তু খালামণি, সত্যি সত্যি যদি কোনোদিন ভূতের সামনে পড়ে যায় তখন আমাকে কে সাহায্য করবে? তোমার ওই মাস্টার মার্লিন তো সাহায্য করতে আসবে না। তুই ভুল বললি, মাস্টার মার্লিন এখনো লোকজনকে সাহায্য করছেন। বিশ্বাস না হলে ইউটিউবে মাস্টার মার্লিন লিখে সার্চ করে দেখ। আর শোন, আমি একটু আধটু জাদুবিদ্যা পারি। এখন তোকে মাস্টার মার্লিনের সুইচ ওয়ার্ড দিচ্ছি। তুই যদি বিশ্বাস আর ভক্তি শ্রদ্ধার সাথে বিপদের সময় এটি পাঠ করিস তাহলে অবশ্যই তুই বিপদ থেকে রক্ষা পাবি। আমি জানি খালামণি, তুমি মিথ্যা কথা বলো না। আমি তোমার কথা পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম। এখন তাড়াতাড়ি বলো ওই সুইচ ওয়ার্ড। তাহলে মন দিয়ে শোন। যখন তুই বিপদে পড়বি তখন পূর্ণ বিশ্বাসের সাথে মাস্টার মার্লিনের এই সুইচ ওয়ার্ড পাঠ করবি। মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও। মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও। ব্যাস এতটুকু? ঠিক আছে, বেশি একটা কঠিন নয়। তোর কথায় কি বিশ্বাস আছে যে মাস্টার মার্লিন বিপদে যে কাউকে সাহায্য করে থাকে? যেখানে ঈশ্বরই বিপদে সাহায্য করে না, সেখানে ওই জাদুকর কিনা সাহায্য করবে? বাবা, মাস্টার মার্লিন একটি পজিটিভ এনার্জি। যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই ফল পাবে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ হ্যাঁ, তর্কে বহুদূর। তোরে মাস্টার মার্লিনের বিষয়টি তর্কে বহুদূরে পার করে দিলাম। এখন চল আমার সাথে, বাস ছাড়ে বাস কাটতে হবে। বাবা,
শুনেছিলাম এই বাজারে নাকি ভূত থাকে, তবে আমি তেমন একটা ভয় পাই না, কিন্তু তুমি তো ভয় পাও। আগে পেতু, কিন্তু এখন পাই না। আমি বিজ্ঞানকে বিশ্বাস করি, এই ভূত টুত হাবি জাবিকে বিশ্বাস করি নে। বাঁশঝাড়ের ওপর থেকে ওদের কথাগুলো পাজি এক ডাইনি শুনছিল। সে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি আবি যাবি ভূত? এত বড় সাহস ওই সামান্য এক গেছো বানরের? দাঁড়া, আমাকে অপমান করার স্বাদ মেটাচ্ছি। এই কে রে তুই? মুখোশ পরে আমার সামনে এসেছিস? এই হারামজাদি, আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস কেন? ভাগ এখান থেকে। কি তোর এত বড় সাহস? আমাকে হারামজাদি বলছিস? আরে আমি এলাকার শাকচুন্নিদের শাহজাদি চম্পা ভূতনি। আমাকে ছেলাম কর ছেলাম, আর এই দেখ আমার আসল রূপ। ওরে বাপরে, এটা দেখছি সত্যি সত্যি ভূতনি। মন্ত্রটা তাড়াতাড়ি পড়ে নেই। ভূতনি আমার মাসি পিসি, পেতনি আমার জি, আম অক্ষণ সাথে আছে, করবি আমার কি? আমক্ষণ আবার কে? আরে বাবা, আম অক্ষণ নয়, রাম লক্ষণ। রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? যে কেউ তোদের সাথে থাকুক না কেন, আমি তোদের এত সহজে ছাড়ছি নি। আমাকে অপমান করার স্বাদ মেটাবো। বাবা ভয় পেও না, আমি পূর্ণ বিশ্বাসের সাথে মাস্টার মার্লিনের সুইচ ওয়ার্ড পাঠ করছি। মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও, মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও, মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও। ওরে বাপরে, সমস্ত জাদুকরদের রাজার নাম উচ্চারণ করেছে এই গেছো বানরের বাচ্চাটি। এই পজিটিভ এনার্জির নিকট তো আমার নেগেটিভ এনার্জি হেরে যাবে। এখানে থাকলে তো আমি পুরো চায় হয়ে যাব। ইহা! সত্যি তো পুষ্কি, তোর ওই মাস্টার মার্লিন মিরাকেল ঘটাতে পারে। সত্যি, তোকে ঠিকই বলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বহুদূর, খুব বহুদূর। সেই বহুদূরেই ছিল জাদুর বাঁশঝাড়। সেই ঝাড়ের বাঁশ কেটে নিয়ে আসলেই তার কপাল খুলে যেত। এক রাতের মধ্যেই সেই বাঁশ স্বর্ণে পরিণত হতো। মা, ওই বাঁশঝাড় কোথায় আছে? আর কবে কখন ওই বাঁশ কাটলে সোনায় পরিণত হতো? ওই বাঁশঝাড় এখান থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সেটা জানি না। তোর নানু বলেছিল বছরের একটা পূর্ণিমার রাত আছে, ওই রাতে যে ওই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাড়িতে নিয়ে আসতে পারবে তাহলে তার ভাগ্য খুলে যাবে। কিন্তু এতেও সমস্যা, ওই পূর্ণিমার রাতটা কোন মাসের কোন তারিখে হবে সেটাও তোর নানু জানতো না। থাক না মা এসব কথা, এখন শোনো, অনেক দিন থেকে কোথায় বেড়াতে যাইনি, আমার খুব বেড়াতে ইচ্ছে করছে। চলো না মা, আমরা পুস্কিদের বাসায় বেড়াতে যাই। কিন্তু সে তো অনেক দূরের রাস্তা, যেতেই তো একদিন সময় লাগবে। তাছাড়া পুস্কির বাবা যে হাড় কিপটে, ওই বাড়িতে গেলে তুই তো দুদিনেই না খেতে পেরে কঙ্কাল হয়ে যাবি। তবে এতই যখন আবদার করছিস, তখন তো তোর আশা পূরণ না করে পারছি না। রূপালি, তুই আবার লোকের কথায় কান দিস না মা। আসলে আগে আমি একটু হার কিপটে ছিলাম বটে, কিন্তু এখন আর নেই। তা তোর মা এলেন না যে? আঙ্কেল, মায়ের অনেক কাজ, তাই উনি আমাকে ঝন্টু মামার সাথে পাঠিয়ে দিলেন। তা পুস্কিকে দেখছি না যে, ও কোথায় গেছে আঙ্কেল? ওই বাদরটার কথা আর বলিস না, বাদরামই করা ওর কাজ। হয়তো ওই দিকটার বাগানে গেছে। রূপালী পুস্কির খোঁজ করতে করতে সেই ভয়ানক বাঁশঝাড়ের নিকট গিয়ে হাজির। সে পুস্কিকে ডাকতে লাগলো। পুস্কি, এই পুস্কি, দেখে যা কে এসেছে। আরে তুই কোথায় রে ভাই? আরে রূপালী ওই বাজারে কি করছে? ভাগ্যিস বাবা আমাকে একটু আগে ওর আসার খবরটা দিয়েছিল। যাই তো তাড়াতাড়ি ওকে ওখান থেকে নিয়ে আসি। কিরে পুস্কি, তুই কোথায় গিয়েছিলি? এদিকে তোকে তন্ন তন্ন করে সারা গ্রাম খুঁজে মরছি। রূপালী, এই জায়গাটা ভালো নয়, এটা ভয়ঙ্কর বাজার, চল এখান থেকে। রূপালী, এবার অনেকদিন পর আসলি, খা, পেট ভরে খা। জানিস আমার বাবা না আগের মতো আর হাড় কিপটে নেই। আরেকটা কথা, আজ রাতে
ওই দিকটার পুকুর পাড়ে বেড়াতে যাব। পূর্ণিমার রাতে চাঁদের আলোতে পুকুরের পানি ঝিলমিল ঝিলমিল করে, এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগবে। আজকে ওই রাত, যে রাতে আমার শক্তি দ্বিগুণ বৃদ্ধি পাবে, আর এই জাদুর বাসগুলো তারা তাদের জাদু পুনরায় ফিরে পাবে। কিন্তু এই রাতে তো আমি এখানে থাকতে পারবো না, আমাকে গভীর বনের অন্ধকার কুটিরে অবস্থান করতে হবে। এখনই রওনা দেই। ইহা! রাতের বেলাতে ওরা পুকুর পাড়ে গিয়ে তো হতবাক। ওরা দেখলো দুটো ভয়ানক ডাইনি ওদের মধ্যে কি যেন বলা বলি করছিল। ওরা লুকিয়ে সব কথা শোনার চেষ্টা করলো। আকাশের সাদা মেঘে উড়ে চলা ডাইনি, তুই কি জানিস আজকে ওই পূর্ণিমার রাত? যে লোক এই পূর্ণিমার রাতে ওই ভয়ানক বাচ্চার থেকে বাঁশ কেটে তাদের রান্না করে লাগিয়ে দেবে, তাহলে পরের দিন সকাল হতে না হতেই তার ভাগ্য খুলে যাবে। হ্যাঁ রে পানিতে ভেসে বেড়ানো ডাইনি, আমি সব জানি। এটাও জানি আজকে বাচ্চারের ওই ভয়ানক ডাইনি বাচ্চারে নেই। এই রাতে শক্তি অর্জনের জন্য ও গভীর বনের ভেতরে অন্ধকার কুটিরে অবস্থান করছে। অনেক দিন থেকেই ও এই দিনটির জন্য অপেক্ষা করছিল। আমি তো ওকে বদদুয়া দিচ্ছি, ওর ওই নোংরা আশা যাতে কোনোদিন পূরণ না হয়, কারণ ওই ডাইনি ভীষণ খারাপ আর ভয়ানক। সর্দান্নি হওয়ার লোভে ও খারাপ থেকে খারাপ কাজও করে যাচ্ছে। একবার ভেবে দেখেছিস, ও যদি আমাদের সর্দান্নি হয় তাহলে আমাদের উপর জুলুম করবে। হ্যাঁ রে, কি আর করা, সবই কপাল। এখন চল রে, অনেক কাজ আছে। পুচকি রে, সৌভাগ্য আমাদের হাতের মুঠোয়। তুই শুনলি না ডাইনিরা কি বললো? কিসের সৌভাগ্য? ডাইনিদের কথা তুই বিশ্বাস করলি? আরে ওরা তো মিথ্যা কথা বলছে, ওদের কথায় কান দিস না, বিপদে পড়বি। না পুচকি, ওরা ঠিকই বলেছে। গতকাল মা আমাকে ওই জাদুর বাঁশগুলোর কথাই বলেছিল, আর এও বলেছিল ওই বাঁশগুলি পূর্ণিমার রাতেই কাটতে হবে। তোর যখন এতই বিশ্বাস, তখন ব্যাপারটা বাবার সাথে আলোচনা করে দেখি। কিন্তু আমি বাপু এই 7 পাঁচের মধ্যে নেই, চল এখন। বাড়িতে গিয়ে পুচকি কটা বানরকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শোনার পর কটা বানর বলে, আমি এক পায়ে খাড়া রূপালী, আমি তোর কথায় বিশ্বাস করলাম। রূপালী, তবে বাঁশগুলো আমাদের বাড়িতে না রোপণ করে তোদের বাড়িতে রোপণ করতে হবে, কারণ এখানে বাঁশ রোপণ করলে ডাইনি অচিরে জেনে যাবে আর ভালো রকমের একটি ঝামেলা সৃষ্টি করবে। আমি বাপু এই ঝামেলা টামেলার মধ্যে নিজেকে জড়াতে চাই না। আর একটা কথা, ওই জাদুর বাঁশ থেকে যা পাবি 50-50 কিন্তু আমাদেরকেও দিতে হবে। কথা বাদ দিয়ে আগে চল, আমি আর লোভ সামলাতে পারছি রে। দুদিন হয়ে গেল, এখন আমার জাদু একটু পরখ করে দেখতে হবে। এই জাদু প্রাপ্ত হলেই আমি ডাইনিদের সর্দান্নি হয়ে ডাইনিদের উপর রাজত্ব করতে পারবো। এখন দেখে তো আমার জাদু পরখ করে। ইহা ইহা! আহ, জাদু কাজ করছে না কেন? আরেকবার চেষ্টা করে দেখি তো। ইহা 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 ইহা! হাই হাই, পূর্ণিমার রাতে জাদু তো প্রাপ্তই হলো না, তার সাথে আমার আগেকার শক্তিশালী জাদু নষ্ট হয়ে গেল। এই সর্বনষ্ট কে করলো দেখি তো। হাই হাই, আমার জাদু বাস কেটে নিয়ে গেল এই গেছো বানরটা। এই জাদু বাসে তো আমার শক্তি লুকিয়ে ছিল, তবে আমি স্পষ্ট বুঝতে পারছি সব দোষ ওই বজ্জাত শিয়ালের বাচ্চাটার। হতচ্ছাড়িকে দেখে নেব। মা, তুমি যে বললে জাদু বাঁশগুলো স্বর্ণে পরিণত হবে, তাছাড়া ডাইনিরাও তো বললো 1 রাতের ভিতরেই ভাগ্য পরিবর্তন হবে। কই, তোমাদের কারো কথা তো সত্যি হলো না। এদিকে 2 দিন পার হয়ে গেছে, না হলো আমাদের ভাগ্য পরিবর্তন, বাঁশগুলো না হলো স্বর্ণে পরিণত। কি করে তোদের ভাগ্য পরিবর্তন হবে রে বজ্জাত শিয়ালের মেয়ে? জাদু বাসের রহস্য তো কেবল আমি জানি। এই জাদুর বাস কেটে তুই আমার যে বড় ক্ষতি করেছিস, তার মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হ। এই পাজি ছোকরি, তবে এই নে। ইহা! জাদুকরি খেলামণি তো বলেছিল এরকম ভুতুরে পরিবেশে মাস্টার মার্লিনের নিকট সাহায্য প্রার্থনা করতে। তাহলে শুরু করি। হে মাস্টার মার্লিন, আমাকে সাহায্য করুন এই ভূতনির হাত থেকে।
মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও, মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও, মাস্টার মার্লিন ম্যাজিক বিগিন নাও। ওরে থাম রে ছুরি, তুই যে পজিটিভ এনার্জির সুইচ ওয়ার্ড পাঠ করে যে জাদুর রক্ষা কবচ তৈরি করেছিস, তাতে আমার শরীর চলে যাচ্ছে। চলে গেল রে, চলে গেল। থাম রে থাম, আমাকে ছেড়ে দে। তোকে বলছি এই জাদুবাসের রহস্য। তাহলে তাড়াতাড়ি বল। শোন তাহলে, তুই প্রতিদিন সকালে এই বাঁশগুলোর সামনে দাঁড়িয়ে এই মন্ত্র বলবি। আগর বাগর ডাগর বাঁশ স্বর্ণের থলে তুই নিয়ে আস। এই মন্ত্রটি পাঠ করতে থাকলে এই জাদু বাঁশ তোকে স্বর্ণ উপহার দিবে আর তুই ধনী হয়ে যাবি। ইহা! আগর বাগর ডাগর বাঁশ স্বর্ণের থলি তুই নিয়ে আস। আগর বাগর ডাগর বাঁশ স্বর্ণের থলি তুই নিয়ে আস। ওমা, সত্যি সত্যিই তো স্বর্ণ পেয়ে গেলাম। হুরে, আজ থেকে আমরা ধনী।